আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে গরুর মাথার মাংস রান্না করবেন। আমরা তো অনেক সময় বুটের ডাল দিয়ে গরুর মাংসের মাথা রান্না করে থাকি, কিন্তু গরুর মাথার মাংস কখনো আলু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন? একবার খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর বিশেষ করে মাথার মাংসের মধ্যে কিন্তু অনেক পরিমাণে কুরকুরে হাড্ডি থাকে। হাড্ডিযুক্ত মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সলিড মাংসের থেকে। এই কারণে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা মাথার মাংস পছন্দ করেন তারা অবশ্যই জেনে থাকবেন। এখানে মাথার মাংসের পরিমাণ রয়েছে 1 কেজি। পুরো মাংসটা কিন্তু এখানে দিয়ে দিব। আর অবশ্যই পানি ছেঁকে নেবেন, কারণ না হলে কষানোর সময় অনেক পরিমাণে পানি উঠে যাবে মাংসের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে অবশ্যই মোটা করে কেটে দিয়েছি, না হলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে 1.5 চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম করে দিচ্ছি। 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ লবণ। লবণের পরিমাণটা এখন কম করে দিচ্ছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চা চামচ ইয়োগার্ট এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 4টা এলাচ, 5-6টা লং, 5-6টা গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি এই চামচে 1.5 চা চামচ অলিভ অয়েল। এবার ভালো করে হাত দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখানোর উপরে কিন্তু অনেকটা স্বাদ ডিপেন্ড করে, তাই ভালো করে মাংসগুলোকে মাখাতে হবে যাতে মশলা মাংসের গায়ে ভালো করে মেখে যায়। এরপরে এখানে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাংসের সাথে মেখে রেখে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ রেখে দিব, 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তেজপাতা কিন্তু আগে দেওয়া হয় নাই, এজন্য এখন 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন রান্নার জন্য চুলাটা অন করে দিয়েছি, আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর কিন্তু মাংসগুলোকে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। এবার মাংসগুলোকে কিছুক্ষণ রেখে চুলায় এরপরে ভালো করে আরও একবার নেড়ে দিতে হবে। নাড়ানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রথমে মাথার মাংসগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না কষিয়ে নিলে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে না। মাংসগুলো কষিয়ে নেওয়ার পর এই পাতিলে ঢেলে নিয়েছি, কারণ মাংসের থেকে পাতিলের পরিমাণটা একটু ছোট হয়ে গিয়েছে। এবার ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়। যেহেতু মাথার মাংসের মধ্যে হাড্ডি রয়েছে, এজন্য অবশ্যই ভালো করে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে, যাতে মাংসের পাশাপাশি হাড্ডিটাও ভালো করে সিদ্ধ হয়, না হলে কিন্তু এই হাড্ডি খেতে ভালো লাগবে না। এখানে সিদ্ধ করার জন্য 3.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি চুলার মধ্যে আরও 40 মিনিট রেখে দিয়েছি মাংসগুলো। ঝোলগুলো যখন শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিবেন। এভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন যে আস্তে আস্তে মাংস এবং হাড্ডি দোনোটাই ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এখন মাংসটা 80% সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু, কারণ এখানের আলুগুলো সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। এই জন্য এখন আলুগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আলু এবং মাংস দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আর এইভাবে গরম গরম ভাতের সাথে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর বাসায় একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন,
আশা করি সবাই খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।